গাজীপুর কোনাবাড়ী আঞ্জুমান ফিলিং স্টেশনে চলছে অবৈধ গ্যাস ব্যবসা। গাজীপুর মহানগর প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে তুলে ধরা হলো বিস্তারিত। গাজীপুরের আঞ্জুমান ফিলিং স্টেশন কোম্পানি লিমিটেড অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। এতে পরিবহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্জুমান ফিলিং স্টেশন থেকে নিয়মিতভাবে সিএনজি সরবরাহের বদলে অবৈধ উপায়ে গ্যাস সিলিন্ডারে ভরে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ফলে সিএনজি চালিত গণপরিবহন ও অন্যান্য যানবাহনের চালকরা সময় মতো গ্যাস পাচ্ছেন না। এতে ক্ষতির মুখে পড়েছেন গণপরিবহন চালক ও মালিকরা, পাশাপাশি যাত্রীদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। একজন সিএনজি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, কিন্তু গ্যাস পাই না, অথচ এখানে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরে বাইরে বিক্রি করা হচ্ছে। প্রশাসন নীরব, পুলিশের সাড়া নেই। ঘটনার সত্যতা যাচাই করতে আঞ্জুমান ফিলিং স্টেশন গ্যাস পাম্পে গিয়ে দেখা যায় সেখানে প্রায় 10টি গাড়ি গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। পুলিশের মদদেই চলছে অবৈধ গ্যাস ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা নিত তাহলে এভাবে দিনের পর দিন অবৈধভাবে গ্যাস বিক্রি সম্ভব হতো না। এক পরিবহন মালিক বলেন, আমরা পুলিশের সহযোগিতা চাই, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় না। দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয়ের সংখ্যা। স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে যথাযথ ব্যবস্থা না নিলে পরিবহন খাতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।